প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা দেখব সেটা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের এসএসসি 2026 সালের যে সিলেবাসটা সেটা আমরা আজকে দেখব। 2026 সালে তোমাদেরকে কি কি পড়তে হবে সেই বিষয়টা আমরা এ টু জেড সব দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখো। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য যেই গ্রামাটিক্যাল এবং রাইটিং অংশটুকু পড়তে হবে সেই বিষয়টা আমি তোমাদেরকে আজকে দেখাবো। এখানে অ্যাডজেক্টিভের মধ্যে তোমাদের যে যে আইটেমগুলো গ্রামার থাকবে সেটা হলো কি আর্টিকেল, তারপরে আছে ডিটারমিনার্স, তারপরে ডিগ্রি অফ কম্পারিজন, তারপর আছে কি কোয়ান্টিফায়ার্স। টোটাল 6টা ক্লাসের মধ্যে এই বিষয়গুলো তোমাদের শেষ করতে হবে স্কুলে। তারপরে ভার্ব অ্যান্ড টেন্সের মধ্যে যেটা তোমাদের পড়তে হবে, যত ধরনের ভার্ব আছে সেখানে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, বি ভার্ব, তারপরে ফিনিট ভার্ব, তারপরে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, তারপর আছে কি ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপাল অ্যান্ড মডাল, মানে ভার্বের সকল আইটেম তোমাদেরকে এই অংশের মধ্যে পড়তে হবে। আর এটার জন্য টোটাল তোমরা 8টা ক্লাস পাবা। তো তারপর আমরা যেটা দেখব অ্যাডভার্বিয়াল অ্যান্ড অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস। অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস কি সেটা তোমরা অবশ্যই ক্লাসে গেলে বুঝতে পারবে। তো এখানে তোমাদের জন্য এটার জন্য বরাদ্দ থাকবে 3টা ক্লাস। তারপরে প্রেপোজিশন, এটার জন্য তোমাদের 3টা ক্লাস থাকবে। প্রেপোজিশন কি, প্রেপোজিশনের কত ধরনের প্রেপোজিশন আছে সেই বিষয়গুলো তোমরা এ টু জেড সব জানতে পারবে। তারপরে কি সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে যত আইটেম আছে সব তোমরা এখানে আছে সব জানতে হবে, তোমাদেরকে শিখতে হবে। টাইপস অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সকল ধরনের সেন্টেন্স তোমাদেরকে এখানে শিখতে হবে। তারপরে ডব্লিউএইচ কোশ্চেন তোমাদেরকে শিখতে হবে। তারপরে আছে ট্যাগ কোশ্চেন তোমাদেরকে শিখতে হবে। সেন্টেন্স কানেক্টরস তোমাদেরকে শিখতে হবে। তারপরে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এই টোটাল এই সবগুলো শিখতে হবে। তোমাদের 10টা ক্লাস পাবা তোমরা এটার জন্য। তো এবার আমরা দেখব রাইটিং পার্টে তোমাদের কি কি থাকবে। রাইটিং পার্টে তোমাদের জন্য থাকবে 1 নম্বরে প্যারাগ্রাফ, টোটাল 5টা ক্লাস এখানে। তারপরে কি রাইটিং সিবি, যেটা তোমরা 8এও পড়েছিলে, 9এও পড়েছিলে, সেই সিবি উইথ কভার লেটার সেটা লিখতে হবে। তারপরে আছে কি রাইটিং শর্ট কম্পোজিশন লিখতে হবে। তারপরে আছে কি প্র্যাকটিস ক্লাস। তো এই হলো তোমাদের টোটাল রাইটিং অংশ। তারপরে আমি তোমাদেরকে মান বন্টনটা দেখাবো। তোমরা গ্রামারে যে অংশটা পড়েছিলে এবং রাইটিং পার্টে তোমাদের গ্রামারের জন্য টোটাল বরাদ্দ করা আছে 60 মার্কস। এখানে গ্রামার তোমরা যেই আইটেমগুলো পড়তে হবে সেটা হলো 1 নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এটার মার্কস থাকবে 10। তারপরে আছে সাবস্টিটিউশন টেবিল, সেটার মার্কস থাকবে 5। তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, সেটার মার্কস থাকবে 10। তারপরে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই সবগুলা টোটাল সেন্টেন্স থেকে তোমরা পাবা 10 মার্কস। ট্যাগ কোশ্চেনে পাবা 5 মার্কস। তারপরে সাফিক্স প্রিফিক্সে পাবা 5 মার্কস। তারপরে প্রেপোজিশন, শূন্যস্থান থাকতে পারে, সেটা থেকে পাবা 5 মার্কস। কানেক্টরস, লিঙ্কার, সেটা থেকে পাবা তোমরা 5 মার্কস। তারপরে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, সেটা থেকে তোমরা পাবা 5 মার্কস। আর রাইটিং অংশে যে 40 মার্কস তোমাদের জন্য বরাদ্দ, সেখানে প্যারাগ্রাফ একটা লিখতে হবে, সেটার জন্য পাওয়া 10 মার্কস। আর রাইটিং ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, এর যে কোনোটা আসতে পারে, সেটা থেকে পাওয়া 10 মার্কস। তারপরে শর্ট কম্পোজিশন পাওয়া 20 মার্কস। এই টোটাল 100 মার্কসের তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে পরীক্ষাটা হবে 2026 সালে, সেই সিলেবাসটা তোমাদেরকে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পুরো ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।